জমা দেওয়া হচ্ছে কেন? বিজেপি হুঁশিয়ার, এই বৈধ ভোটার যে কেনা যাবে না, তৃণমূল রাস্তায় বিজেপি হুঁশিয়ার। এবার হাতে ঝাঁটা, লাঠি, জুতো নিয়ে অভিনব বিক্ষোভ। এসআইআর নাম বাদের প্রতিবাদে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল শ্রীরামপুর বিডিও অফিস চত্বর। বঙ্গে বৈধ ভোটারদের নাম বাদ এবং ফর্ম ৭ নিয়ে বিজেপির চক্রান্ত। বিজেপির সাথে চক্রান্ত করে নির্বাচন কমিশন বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে। এরই প্রতিবাদে এবার বিডিও ও এসডিও অফিসের সামনে এআরওদের উদ্দেশ্যে অভিনব বিক্ষোভ দেখালো শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস। বিডিও ও এসডিও অফিসের সামনে পুরুষ ও মহিলাদের দেখা গেল হাতে ঝাঁটা ও লাঠি নিয়ে স্লোগান দিতে। তৃণমূল কর্মীদের দাবি, অবিলম্বে বিজেপির এই চক্রান্তে এআরওরা যেন কোনরূপ ফাঁদে পা না দেয়। যদি অনৈতিকভাবে কারো নাম বাদ দেওয়া হয় তাহলে তার প্রতিবাদ এভাবেই ঝাঁটা, জুতো দিয়ে চলবে। 7 নম্বর ফর্ম যদি জমা দিয়ে ভাবে ভোটে নাম কেটে দেব, বিজেপি ইলেকশন কমিশনকে ঝাঁটা লাঠি দিতে আমরা বুঝে নেব। আর একটা জিনিস বলে রাখি, এটা বিহার, মহারাষ্ট্র এবং ইউপি নয়। এই যে এসআইআর এর যত ফর্ম ফিল আপ করা হলো, এইবার সেই সব লোকগুলো যারা বৈধ লোক তাদেরকে কি করা হচ্ছে, 7 নম্বর ফর্ম দিয়ে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেই জন্ম, এখানেই কর্ম, এখানেই সব কিছু। ওই জন্যেই আমরা বিজেপির বিরুদ্ধে, যাতে তারা আমাদের না এআরওর কাছে না ফর্ম জমা দিতে পারে, বাঞ্চ 7 নম্বর, তার জন্য আমরা ঝেঁটা, লাঠি নিয়ে আমরা একতা হয়েছি। এবার যার নাম বাদ দেওয়া হবে, আপনারা বাদ দিতে পারে, আমারও বাদ দিতে পারে। আমার জন্মকর্ম সব, আমরা তো বাংলাদেশ থেকে আসিনি। আর যত মুসলিম যারা আছে তারাও কিন্তু বাংলাদেশ থেকে আসে। এখানেই তারা 14 পুরুষ ধরে এখানে আছে, 14 কেন 28 পুরুষ ধরে আছে। কিন্তু আমরা কারোর নাম আমরা বাদ দিতে দেবো না। সেই জন্য আমরা বিজেপির জন্য আমরা হুঁশিয়ার হয়ে রয়েছি। আমরা মহিলারা ঝেঁটা এবং যারা যুব বা পুরুষ আছে তারা সব লাঠি নিয়ে আছে। আমরা এখানে সারাদিন রাত থাকবো। ফর্ম যদি 7 নম্বর জমা পড়ে বাঁধবার, আমরা ঝেঁটা লাঠি দিয়ে মেরে তাদেরকে। আচ্ছা, আপনাদের কি 2002 এর লিস্টে নাম ছিল? হ্যাঁ, আমার ছিল। আপনাদের কি এমনি যে নতুন যে সংশোধনী লিস্ট এসছে সেখানে কি আপনাদের নাম উঠেছে? মানে 2025 যে নতুন লিস্টটা এসছে ওটাই কি নাম উঠেছিল? আমরা দেখতে পাইনি, মানে আপনাদের নাম আছে পাইনি তাহাতে। না না, যে বিএলও থাকে এক জায়গায়, আমরা থাকি এক জায়গায়। আমরা কি করে লিস্টটা দেখব? আমরা তো দেখতে পাচ্ছি না। অনলাইনেও চেক করে দেখেননি যে আপনাদের নাম? আমরা দেখি, আমরা দেখবো কেন? আমরা বৈধ ভোটার, আমরা কেন দেখতে যাবো? অনলাইনে পয়সা খরচা করবো? আমাদের কাছে তো সবসময় নেটের জন্য পয়সা দিচ্ছে না। আমরা দেখবো কেন? আমরা এত বছর যেরকম ভাবে 18 বছর বয়স থেকে এখন আমার 56 বছর। এখন আমায় তাড়ালে তো হবে না, বা আমার কোনো ভাই বোনদের তাড়ালে হবে না। আমার বাবা, ঠাকুর দাদা, কাকা কাকিমা কেউ যাতে না বাদ যায়, সেই জন্য আমরা দাঁড়িয়ে। এবং আমরা 24 ঘন্টার জন্য আমরা এর জন্য আমরা ঝাঁটা লাঠি দিয়ে দরকার করে মেরে তারা আসুন না, দেখবো কত বৈধ ভোটার। আপনার নাম? আমার নাম সুমিতা দে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি আমাদের 7 নম্বর ওয়ার্ড থেকে। আমাদের যারা বৈধ ভোটার পশ্চিমবঙ্গের, তাদের চক্রান্ত করে বার করে চেষ্টা করা হচ্ছে। যারা বৈধ ভোটার, ঠিক আছে, আমার ওয়াইফের নাম এসেছে, আমার ওয়াইফের সব কিছু ডকুমেন্ট দিয়েছে, সব কিছু ঠিক আছে, তাও হায়ারিংয়ে ডাকা হয়েছে। বয়স্ক ব্যক্তিদের, যাদের 100 বছর, 80 বছর, 90 বছর হয়ে গেছে, তাদেরও ডাকা হচ্ছে। পাড়া থেকে আমাদের ডাকা হয়েছে এরকম 5-6 জনকে, বয়স্ক ব্যক্তি 80-90 বয়স হয়ে, তাদেরও ডাকা হচ্ছে। শুধু মানুষকে হয়রানি করা হচ্ছে এসআইআর নামে চক্রান্ত করে। কি চাইছে আপনাদের থেকে ডকুমেন্টস? ডকুমেন্ট চাইছে, প্রথমে বলেছিল 2002 সালের লিস্টে, ভোটার লিস্টে নাম থাকলেই হবে। এখন সামান্য কারণে বেশিরভাগ রিজন দেখাচ্ছে 5-6 ভাই বোনের নাম করে ডাকা হচ্ছে। যাদের 4-5 ভাই বোন আছে তাদের ডাকা হচ্ছে, সবাইকে ডাকা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। মানে আপনার কিংবা আপনার পরিবারের কারো কি 2002 এর লিস্টে নাম ছিল? আমার ওয়াইফের এসেছে, আমার বাবার এসেছে, বৈধ কাগজপত্র দেওয়া সত্ত্বেও আজ এসেছে। আচ্ছা, 2025-এর যে লিস্টটা বেরিয়েছে, নতুন যে সংশোধনী লিস্টটা, ওটাই কি আপনাদের নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। তারপর আপনাদেরকে ডাকা হচ্ছে? ডাকা হচ্ছে। কি কি ডকুমেন্টস চেয়েছে আপনাদের? হ্যাঁ, আপনাদের থেকে কি কি ডকুমেন্টস চাওয়া হচ্ছে?
আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, তারপর 2002 সালে ভোটার লিস্ট, তারপর সব কিছু ম্যারেজ সার্টিফিকেট, স্বামী স্ত্রী যারা আছে সব কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এসআরের আমার হিয়ারিংয়ে নাম এসেছে। আপনারা বিএলওকে জিজ্ঞেস করেননি যে কি কারণে আমাদেরকে আবার ডাকা হয়েছে আমাদের লিস্টে নাম থাকা সত্ত্বেও? বিএলওকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিএলও বলছে এটা আমাদের কাছে তথ্য ছিল না। ঠিক আছে, আগে বলেছিল 2002 সালের লিস্টে নাম থাকলেই হবে। তা সত্ত্বেও নাম থাকা সত্ত্বেও ফের ডাকা হচ্ছে বয়স্ক বয়স্ক ব্যক্তিদের এবং নিউ ভোটারদেরও ডাকা হচ্ছে। পরিবারে কি আপনাকেই একা ডাকা হয়েছে নাকি? না না, আমার আজকে ওয়াইফের হিয়ারিং আছে, নিয়ে এসেছি। মানে আপনার ওয়াইফকে একমাত্র ডাকা হয়েছে, আর আপনার আমারও এসেছে, বাবা 30 তারিখ আছে। আপনার পরিবারে কোনো ভাই বোন কাউকে ডাকা হয়নি না? না, আমার দিদিতে ডাকা হয়েছে, ডকুমেন্ট দিয়ে দিয়েছি, হিয়ারিং হয়ে গেছে, যেটা 17 তারিখ ছিল। তাহলে আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি যে সব কিছু বৈধ কাগজপত্র দেওয়া সত্ত্বেও এই যে বারংবার চক্রান্ত করে ভোটার লিস্টে নাম দেওয়ার চেষ্টা করছে, এর বিরুদ্ধে আজকে আমরা এই আন্দোলন করছি। আপনার নাম? আমরা এসে রফিকুল হাসান, আপনি কোথা থেকে এসেছেন? বাঙ্গিয়াট উত্তরপাড়া। বিজেপি ইলেকশন কমিশনের সাথে হাত মিলিয়ে চেষ্টা করছে ফর্ম 7 জমা দিয়ে নামগুলো বাদ দিয়ে। সেটা আমারও হতে পারে, তোমারও হতে পারে, বা এখানে যারা দেখছে তাদেরও হতে পারে। কেউ কিন্তু জানতে পারছে না যে কার নাম থাকবে, কার নাম পাচ্ছে না। তো সেই জায়গায় এই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, মহিলা, ছাত্র, যুব সমস্ত নেতৃত্বরা আজকে এখানে উপস্থিত ছিল। মহিলারা ঝ্যাঁটা হাতে ধরেছে, বলছে আমরা যেমন বাড়ি পরিষ্কার রাখি ঠিক একইভাবে এই রাজ্য আমাদের পবিত্র, এই রাজ্যকে আমরা পরিষ্কার রাখবো। এই রাজ্য আমাদের সব ধর্মের, সব বর্ণের মানুষের রাজ্য। তারা এখানকার বৈধ ভোটার, তারা এখানকার নাগরিক। কোনো বৈধ ভোটার, বৈধ নাগরিকের নাম আমরা বাদ দিতে দেবো না। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের মহিলারা আজকে ঝ্যাঁটা হাতে বেরিয়েছে। তো দেখা যাচ্ছে 2025-এর লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদেরকে হিয়ারিংয়ে আবার ডাকা হচ্ছে এবং বিভিন্ন ডকুমেন্টস জমা দিতে বলা হচ্ছে। বলছি যে এটা তো একটা ষড়যন্ত্র। 2002-এ নাম আছে, তারপরেও ডাকা হচ্ছে, 2025 সালে তারপরেও ডাকা হচ্ছে। ব্যাপার হচ্ছে মানুষকে যে কোনো হ্যারাস করে 7-8 কিলোমিটার নিয়ে এসে হ্যারাস করা, এটা একটা ষড়যন্ত্র। বাংলায় বৈধ ভোটারকে নাম কাটার জন্য বিজেপির আইটি সেল এবং বিজেপির চক্রান্ত যে প্রত্যেক বিধানসভায় 10,000 করে তারা ফর্ম 7 জমা দেবে। আমরা প্রত্যেকটা এআরও অফিসে ঘেরাও করেছি যে 10,000 ভোটে আপনারা যারা সাংবাদিক বন্ধু বা আমরা পলিটিক্যাল লোক বা সাধারণ মানুষ, আপনি দেখবেন যে ঠিক যখন মেন খরচা ভোটার লিস্ট বেরোলো আপনার নামটা নেই, তখন তো আপনি ভোট দিতে পারবেন না। যেটা বিহারে হয়েছে, যেটা মহারাষ্ট্রে হলো, যেটা হরিয়ানাতে হলো। আমরা এই 7 নম্বর ফর্ম যাতে প্রত্যেকটা এআরও অফিস ঘেরাও করে রাখছি, যে কোনো 7 নম্বর ফর্ম যেভাবে হিয়ারিং চলছে, যেভাবে হিয়ারিং ডাকছে যে নাম ভুল আছে বা কিছুতে, তাহলে সেভাবে হিয়ারিং করেও 7 নম্বর ফর্ম নিতে হবে। একটা লোক এসে 10,000 ফর্ম জমা দিল, এইটা নেওয়া চলবে না, নাম বাদ দেওয়া চলবে না। এইটা যেরকম আমরা লক্ষ্য রাখছি, আর একটা লক্ষ্য রাখছি যে 6 নম্বর ফর্ম দিয়ে যদি বহিরাগত লোক বাংলায় নাম তুলে বিধানসভায় ভোট দিতে আসে, দেখতে পাচ্ছেন লাঠি, এই লাঠি ঝাঁটা দিয়ে আমরা বুথে বুথে নজর রাখি। প্রত্যেকটা কর্মী আমরা দিদি র্যাপে সব তোলা আছে যে কে কোথাকার ভোটার। কেউ যদি মনে করে বিহার, ইউপি থেকে এসে এখানে ভোট দেবে, আসবে ট্রেনে, বিজেপি যে পয়সা দিয়ে ট্রেনে আসবে 2,000-3,000 টাকা নিয়ে, যাবে কিন্তু টেচারে। এইটা কোনো বলে দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, বাংলায় বহিরাগত ভোট আমরা অ্যালাউ করবো না।